গরুটা প্রচন্ড জোরে আওয়াজ হলো, এমন জোরে ধাক্কা লাগলো পুরো। আরে গঙ্গা স্নান করতে যাচ্ছে। আর এটা এক্সট্রা নিলাম আমি হাফ প্লেট। তোমাদের সাথে কালকে একটা কথাই শেয়ার করা হয়নি, সেটা হলো কালকে আমরা যখন রাতের বেলায় ঘুরে বাড়ি আসছিলাম, আমরা অ্যাকচুয়ালি একটু এদিক ওদিক গিয়েছিলাম, একটু ফাঁকা জায়গায় গিয়েছিলাম, ওই স্বর্গদ্বার থেকে লাইট হাউসের দিকে। তো যাই হোক, ওদিকে যখন গেছিলাম, যখন আমরা ফিরছি ওদিক থেকে, তো সেই সময় একটা 4 চাকা, ঠিক আছে, ফ্যামিলি নিয়ে মেবি ফিরছিল। সো হঠাৎ করে না আমরা আসার সময় খুব জোরে আওয়াজ পেলাম, দিয়ে এত জোরে আওয়াজ পেলাম, তারপর দেখলাম যে ছিটকে যাচ্ছে কিছু একটা। তখন দেখলাম যে গাড়ির সামনে, ভাবলাম যে কোনো স্কুটি হয়তো ধাক্কা লেগেছে, সেই স্কুটি মানে লেগে ছিটকে যাচ্ছে, মানে সামনে থেকে পড়ে গেছে। তারপরে দেখলাম একটা গরু, বেশ বড়সড় একটা গরু, যার পেটে বাচ্চা ছিল, সেই গরুটা প্রচণ্ড জোরে আওয়াজ হলো, এমন জোরে ধাক্কা লাগলো, পুরো এক জায়গা থেকে আরেক জায়গায় ছিটকে পড়ে গেল। তো তোমাদেরকে আমি দিয়ে দেবো গাড়িটার কি অবস্থা আর গরুটার কি অবস্থা। মানে আমার সেই সময় দাঁড়িয়ে আমি ভাবছিলাম যে আমার কি করা উচিত, বাট রাতও অনেকটা হয়ে গেছিলো। তো সেই সময় আমি ভাবলাম যে ওখানকার যেসব লোকজন, লোকাল লোকজন থাকবে, তারা হয়তো ঠিকই টেক কেয়ার করবে, সেটা ভেবে আমরা ওখান থেকে ফিরে এলাম। বাট অনেকক্ষণ ছিলাম, তো সবাই গাড়িটাকে নিয়ে ব্যস্ত ছিলাম, আমরা গরুটার ওখানে দাঁড়িয়েছিলাম, কী অবস্থা না অবস্থা, মানে দেখে খুব একটা ভালো কন্ডিশন লাগলো না, জানি না এখন। আর এটা কি? এটা পোড়া পোড়া সন্দেশ এরকম টাইপের। খুব ঘুম পাচ্ছে, দুদিন ধরে ঘুম হয়নি, ভীষণ ঘুম পাচ্ছে। তো আমরা এখন বেরোচ্ছি, দেখি মন্দিরে কত ভিড় হবে। অ্যাকচুয়ালি আজকে সংক্রান্তি, সো ভিড় হওয়ার চান্সটা বেশি। চলো বেরোনো যাক। এটা হচ্ছে মন্দিরে যাওয়ার জন্য লাইন দিয়েছে ওই সাইডটাই, তো পুরো লম্বা লাইন। আমরা তো ঢুকতে পারিনি, রাস্তা থেকে ফিরে চলে এসেছি, এত ভিড় লাইন দেখে। বাপরে বিশাল ভিড়, এখন ঢোকাই যাবে না, সব পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। সকালবেলাতে এমনি ভিড় হয়। আরো গেট আছে না, ওই দিক দিয়ে দেখি, এটা তো মেইন গেট। আমরা মন্দির থেকে বেরিয়ে এসে এই কার্ভড মিউজিয়ামটাই এলাম। এটাই এখন ঘুরে আপাতত ঘরে রুমে ফিরে যাব।
নোংরা, পুরো অনেক নোংরা হয়ে গেছে, প্রচুর ভিড় এদিকে। একটু ডাব ঠাব নেই ওইদিকে পেছনে, এদিকে আপাতত ভিড়টা কমাচ্ছে। খুব ভিড়, খুব ভিড় এখানে, মানে এত ভিড়, মানে কি বলবো, সে মনে হচ্ছে গঙ্গা স্নান করতে যাচ্ছে। লাইট হাউস, এই যে এটা লাইট হাউস। আমরা এই সামনে বিচে এসেছি স্নান করতে। ওখানে উট ক্যামেল রাইড হচ্ছে ওখানে। চলো দেখি, চান করি। ওই দিকটায় আবার ভিড় আছে প্রচুর, মাঝে মাঝে এই জায়গাটা ফাঁকা, আবার ওই দিকে প্রচুর ভিড়। ওই দিকটা তো পুরো, এইদিকে প্রচুর ভিড় আছে, আবার এই দিকেও প্রচুর ভিড় আছে। মাঝখানে ফাঁকা জায়গাটাই আমরা আছি। হ্যাঁ এই দেখ, আহারে বেচারা একা একা পড়ে গেছে। ওরে বাপরে, ওখানে ওখানে ঢেউ আসছে। না না, এখানে ঢেউ নেই। এই যে আমি এখানে, আর ওই দূরে, আমি আর যাবই না। প্রচুর বড় ঢেউ এসে আমাকে পুরো একদম ফেলে ঠেলে ভিজিয়ে দিয়েছে, তো সেই কারণে আমি আর ভয়ে নামিনি, এখন এখানেই বসে আছি। ও গেল ডাব আনতে, তারপর আসুক, একটা নতুন সঙ্গী এসেছে, ভালো ভালো দেখাচ্ছি। ভালো জলটা। কি করছিস তুই? ডাব খাচ্ছিস? ডাব খাচ্ছিস? না আমারটা তুই দিলাম, জলে ফেলে দিয়েছিলাম তো ওই জন্য একটু দিলাম। আমরা 13 পার্বণে এলাম, তো কাঁকড়া খেতে খুব ইচ্ছা আছে, তাই কাঁকড়া থালি নিল, আর আমরা প্লেন ভাত আর চিকেন কারি, চিকেন কষা নিলাম। দেখা যাক কেমন হয় টেস্ট। আসুন, এই যে চিকেন কষা, আর এই যে ক্র্যাব। চিকেন কষা, আর এটা এক্সট্রা নিলাম আমি হাফ প্লেট।